আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শুহাদায়ে কারবালা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আমার সাথে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مكملا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل محمد وعلى آل मौलायाली मुश्किल कुशा जन्नत का तून फातिमा। मौलायाली मुश्किल कुशा जन्नत का तून फातिमा। इमाम हसन इमाम हुसैन इमाम हसन इमाम हुसैन बेहस्तेरी रोशनाय अल्लाहुम्मा सल्ली मुहम्मद वाला आले सैयदना मौलाना मुहम्मद। दयाल नबी नूरेर नबी जाहार হয় না তুলনা। আমরার নবী নূরের নবী যাহার হয় না তুলনা। যার
নামেতে দুরুদ পড়ে যার নামেতে দুরুদ পড়ে আল্লাহ ও ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নূরের নবীর আগমনে আনন্দিত সবার মনে নূরের নবীর আগমনে আনন্দিত সবার মনে খুশি হইল রাতর দিনে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ গৌসে পাকার খ্বাজা বাবা মুজাদ্দিদ আলফেসানি গৌসে পাকার খ্বাজা বাবা মুজাদ্দিদ আলফেসানি বাহাউদ্দিন নকশে বন্দি মখদুম আশরাফ সিমনানি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 কেলো মুমিন প্রেম কেলা মরার আগে মরণ বালা কেলো মুমিন প্রেম কেলা মরার আগে মরণ বালা জীবিত প্রাণ মরতে পারলে জীবিত প্রাণ মরতে পারলে বুঝিবে তোমার মরণ জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ 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 ভাইজান বহু দূরে মাদিনা কেমনে যাব জানি না কন্যা বহু দূরে মাদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 ভাইজান কোন পথে হব রোহালা মোরা মাদিনা রাস্তা চিনি না কন্যা কোন পথে হব রোহালা মোরা মাদিনা রাস্তা চিনি না আমার মুর্শিদ চাদর ঠিকানায় দয়াল আব্দুর রাশিদ মাজভান্ডারী বাবার ঠিকানায় যেতে আছে শাহে মাদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুররাতুন আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আতিনি বিস-সামি ওয়াল বাসর। আজকে এই গফরগাঁও থানা গরাবের গ্রাম হযরত মাওলানা শাহ সুফি পীরে কামেল আব্দুর রাশিদ মজবান্ডারি ওরফে কলা ফকির সাহেবের বাৎসরিক ওফাত দিবসে উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আব্দুর রাশিদ ওরফে কলা ফকির সাহেবের ভক্ত মুরিদ হযরত আলী নেওয়াজ। উপস্থিত আছেন আজকের মাহফিলে যিনি এই দরবারের খাদেম জনাব মোহাম্মদ আজমল হোসেন সাহেব। উপস্থিত আছেন আজকের মাহফিলে আমার ভাই জনাব সিরাজউদ্দিন সাহেব এবং মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের আমার ও মা ও বোনেরা, উপস্থিত এই ছোট ছোট স্নেহের আদরের ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে শুকরিয়া আদায় করি যে রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনি আমাদেরকে পবিত্র উরস মুবারকে যার উরসে এসেছি, আপনারা বলেন তো দেখি উনি কি আল্লাহর ওলি ছিল কি ছিল না? ছিল? জোরে বলেন, ছিল কি ছিল না? সাক্ষী অন্তর দিতেছেন? হ্যাঁ, নিঃসন্দেহ আমার জানা মতে আমি শুনছি, আমি তো আর ওনাকে দেখি নাই, কিন্তু আমি শুনেছি ওনার কেরামতি উনি দেখাইছেন ওনার বক্তর সাথে। এই ঘটনা আমি জানি, আমাকে বলছেন আমার এক চাচা ডাক্তার ফজলুর রহমান মরল আশরাফি, উনি আমাকে এই ঘটনা বলছেন উনি যে কেমন আল্লাহর ওলি ছিলেন। তো ওইদিকে যাব, এর আগে প্রথমে শুকরিয়া আদায় করি যেহেতু আল্লাহর ওলির দরবারে আপনি আমাদেরকে আসা এবং বসার মতো সুযোগ করে দিয়েছে, সেজন্য শুকরিয়া থান। সকলে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? আসলে খুশি। খুশি হব না কেন? আজকে যার আঙ্গিনায় এসেছি, যার দরবারে এসেছি, যার উরসে এসেছি, উরস তো আর সবার হয় না। সবার কি উরস হয়? সব মানুষের কিন্তু উরস হয় না। উরস শুধু একমাত্র আল্লাহর ওলি যিনি হন, আল্লাহর বন্ধু যিনি হয়ে যান। আল্লাহ বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আমার হয়ে যায়, বান্দার জবান আমি আল্লাহর জবান। সুবহানাল্লাহ কইতেন না? বান্দার হাত আমি আল্লাহর হাত, বান্দার পা আমি আল্লাহর পা। ওই বান্দার সাথে কথাবার্তায় চলাফেরায় যদি তুমি তিল পরিমাণ বেয়াদবি করো, আমি আল্লাহ তোমার সাথে যুদ্ধ ঘোষণা করি। বলেছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। তা আজকে এমন এক আল্লাহর ওলির দরবারে এসেছি, উনি এমন এক আল্লাহর ওলি ছিলেন, উনি অন্তর ওনার মুরিদানরা চিল্লা দিত। চিল্লা কষি দিছে না? কোন চিল্লা কষি? মসজিদ তাহা খাওয়া ঘুমানোর লাগে দিচ্ছে না। এই চিল্লা কষি হলো তরিকতের চিল্লা কষি। যে কোনো একটা আমল ওনাকে দিতেন, আমলটা করতেন। এইরকম কেরামতি ওনার বহুত কেরামতি আছে। এমনি তো আর কলা ফকির হয় নাই। কলা ফকির কি এমনি হয়ে গেছে? কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার দয়ালের খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গঠে মরণ
আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা, আমার আব্দুর রাশিদ মাইজ ভান্ডারীর খেলা। কথা ঠিক নি? জোর করে বুঝন যেত না। দেখেন, যেহেতু ওনার ইতিহাস, আমি সংক্ষিপ্ত সময় ওনার ইতিহাসটাই বলবো। ওই 18 বাড়ি আপনাদের বক্ত আছে না নাই? এখানে একজনকে চিল্লা দিছিল, দেওয়ার পর বলছিল যে তুমি বাবা 41 দিন লাগাত ওইখানে চিল্লা কষি করবা। তো উনি ওইখানে 41 দিন লাগাত চিল্লা কষি করছে, তবে বলছে যে এনাকে তুমি অন্য কোনো কাজে লিপ্ত হইও না, তোমার যে আমল দিছি সেই আমল অনুযায়ী কাজ করবা। এটা অন্তরি ওই বাজানের কলা ফকির বাজানের দেওয়া। মুরিদের নামটা আমার মনে নাই, নামটাও এখন কেন নাই। তাই ওইখানে যাওয়ার পর এই চিল্লা কষিতে উনি ছিলেন। পথের মধ্যে এক মহিলা এই খাবার দাবার আনিয়ে দিত ওনারে, মানে এই লোকটারে খাবার দাবার আনিয়ে দিত। এভাবে খাবার দাবার দেওয়ার পর হঠাৎ করে এই মহিলার সাথে ওনার বাপ হয়ে গেল। বুঝুনি তো, কারণ পুরুষ আর নারী যদি একখান চলাফেরা করে তাহলে একটু ঝামেলা স্বাভাবিক মতো হয়নি। তখন যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পর ওই মুরিদ এই মহিলারে বিবাহ করলো। সিল্লাবাদ দিয়া কি করলো? বিবাহ করিয়াছে। এটা ফজলুর রহমান সাহেব আমাকে বলছে। বিবাহ করার পর মানে সিল্লাবাদ দিলছে, দেওয়ার পর হঠাৎ করে তার পাও ফুইলে এই মোটা হয়ে গেছে, এই মোটা হয়েছে। হওয়ার পর দৌড়িয়া আবার আইসে বাজানের দ্বারা, বাজান অবস্থা তো খারাপ। বাজানে কইতেছে হেরে কে আমি পাঠাইছিলাম বিয়ে হতো গে, হ্যাঁ তার কি এই দায়িত্ব দিছিলাম বিয়ে করার লাগিয়া? তখন আর একজনকে কইছে যেহেতু বাপের কাছে যদি সন্তান অপরাধ করে তাহলে কি বাপ কি সন্তান রে বাইরেলা? হ্যাঁ, বাপে তো টান দে আবার সন্তান রে কুললো। আচ্ছা যাই করছে না করছে, ভুল করে আলছে, আচ্ছা দেখি কি করা যায়, সংশোধন করণ যায় কিনা। আল্লাহর ওলি এই আব্দুর রাশিদ কলা ফকির সাহেব কেমন আল্লাহর ওলি ছিলেন দেখেন। উনি বললেন একটা বেতান আর একজনকে কইছে যে তুই 2টা টুকা দে এর ফাওয়ার মাদেন বাড়ি দি। সেই লোককে বাড়ি না দেয়া কে শব্দ করে, শব্দ কে? ওই লোকে বাড়ি না দিয়া আর একজনে করে আই দে তুই পারতে না দে আমারে, এই কথা কয়ে আগে তাই এই লোকটারে এইভাবে দিছে বাড়ি দেওয়ার পর এই লোক তো ভালো হয়ে গেছে, বেকুসিন যে লোক সেই লোক ভালো হয়ে গেছে। দ্বিতীয়তে এই যে অর্ডার হুকুম দিছে এক বক্তরে, কাজ করছে আর এক বক্ত, তখন সেইটার ভাও এইভাবে ফুলছে। ফুলার পর আইছে এক বাজান আমার ভাও যে এইভাবে ফুলছে, এখন কি করি? একটু দূর শুরু করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এই বক্তর যখন পাও ফুলে গেল, কথা বললেন না, একটু চুপ করে বসে যান, জায়গায় জায়গায় বসেন। বক্তের যখন পাউটা ফুলে গেল, বক্তের বাড়ির থেকে লোক আসলো, আয়েশা কয় বাজান আপনার মুরিদের অবস্থা তো খারাপ। এই কথা বলার পর আল্লাহর ওলি
উনি বললেন তারে কি বলেছিলাম ওর পায়ের মধ্যে বাড়ি দেওয়ার জন্য? আমি তো তারে বলি নাই সে কেন এই কাজ করলো, এই জন্য তার খেসারত সে পালন করবে। এই যে জোর করিয়া বুঝতে গেলে তার গোঠে মরণ জ্বালা, কেউ বুঝতে পারে না রে কলা ফকির বাবার খেলা। কথা ঠিক নি? এখন কি মরণ জ্বালা হইছে নি? আল্লাহর ওলিরা তো কোনো সময় রাগান্বিত হন না। আল্লাহর ওলিদের সাথে কারো তুলনাও হয় না। আল্লাহর ওলি মানে হলো আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু মানে হলো আল্লাহ ওয়ালা। আল্লাহ ওয়ালা মানে হলো আমরা যারা আছি আমাদের কান্ডারি, আমাদেরকে সোজা সরল পথ দেখাইয়া জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে গমন করায়া দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তে বাবা এটা শব্দ কি বন্ধ হইতো না? এই বাবা কি করলেন, আল্লাহর ওলি কি করলেন তারে? আর এই যে বাড়ি দেওয়ার কথা আর কইছে না, কয় আরে আন আমার দরবার হয়ে পড়িয়াতাম। সুবহানাল্লাহ কই। বহুদিন এই দরবারে ওই লোকটা তাকার পর তার ফাও আল্লাহ রাব্বুল আলামিন ভালো কইরা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তে আল্লাহর ওলির দরবারে আসছি, এতে আমরা খুশি না বেজা? খুশি। আমি বেশিক্ষণ আপনাদের মাঝে থাকবো না। মুক্তাসুর কয়েকটা কথা এই কারণেই বলতেছি, আমরা ওলি আল্লাহ চিনি না, ওলি আল্লাহ বুঝি না। আমরা খালি জানি কিভাবে বড় হইতারাম, নিজেরারে বড় মনে করব, বেশটা ভালো ধরবাম, এই সেই এই জিনিসটা জানি। কিন্তু আল্লাহর ওলিরা এইগুলা চাইছে না। আল্লাহর ওলিরা বেশের চিন্তা করছে না, টাকা পয়সা চিন্তা করছে না। করছে? এই প্রমাণ আছে? কিন্তু এখন বর্তমানে কিছু আল্লাহর ওলি হইছে না, মানে বললি মানে ফেসাব, ফিসাব না ফেসাব। এই ফেসাব হইয়া আমরা দিছে করে বাস। একটা পীর হইতে হলে কমপক্ষে যোগ্যতা থাকতে হয়, ফাজিল ক্লাস, ফাজিল পর্যন্ত তার যোগ্যতা থাকতে হয়। পীর হইতে গেলে পীর কি মুরিদ করা নির্ধারিত হয়, একজনকে আরেকজনরে মুরিদ করায় তারে যোগ্যতা সম্পূর্ণ ইবাদত বন্দিগি রিয়াজত, কিভাবে সে চলবে, কোন তরিকা অনুযায়ী যাবে, কিভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্ধান পাবে, অর্থাৎ তিনটা জিনিসকে শিক্ষা দেবে। এক নাম্বার জিনিস হলো অচিনাকে চিনা, অধরাকে ধরা, অজানাকে জানা। এই তিনটা শিক্ষা যে ব্যক্তি দিতে পারে তিনি হলেন পীর, তিনি হলেন আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। আর এখন আমাদের এটা নাই। আর এই চুপ করো বাবারা। এখন হলো কি, মজনুন হালতের আল্লাহর ওলি যারা হয়, মজনুন তো বুঝুন, মানে আওলা কেশ পাগল বেশ। মজনুন হালতের আল্লাহর ওলি যারা হয় এরালে আবরা লাগে না। এরা কেউরে মুরিদ করার ক্ষমতা রাখে না, কারণ এরা কেউরে ক্লাস দিত না যে বাবা এইভাবে চলো এইভাবে চলো। সে তার ধ্যান ধারণায় থাকে। যেমন এক আল্লাহর ওলি, মজনুন হালতের এক আল্লাহর ওলি আওলা কেশ পাগল বেশ, পেটটা পিঠের সাথে লাইগা গেছে, পেটের বুক কিন্তু কারো কাছে বলে না আমারে খাওয়ান দাও। আল্লাহর ওলি যারা হয় তারা কাউকে বলে না আমারে খাওয়ান দাও, কারণ ছায়া খাওয়া তাদের জন্য অন্যায়। আমরা তো মনে করি যে বেশ ঘুষ লাগাইছে পাগলের বেশ কইরা দে, আছে না নাই? আত্মহত্যা গে কইতেছে দে তোর ভালো হইব। একে আল্লাহর ওলি? এ হলো ভিক্ষুক, পিশাচ। হ্যাঁ, এ হলো ভিক্ষুক যে আপনার কাছে চাইলবো হেডারে বুঝবেন। হ্যাঁ কি ভিক্ষুক? ভিক্ষুক কোনোদিন আপনার বালা কিছু করার মতো সম্ভব না, কারণ তার ভাবত তলে তো মানি নাই। আমার কথা বুঝতেছেন? খারাপ লাগতেছে না? তখন আওলা কেশ পাগল বেশ, এই আল্লাহর ওলি পেটটা পিঠের সাথে লাইগা গেল।
লাগার পর সে যখন এভাবে রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে এক হোটেল মালিক, রেস্টুরেন্টের মালিক দেখা তার দয়া হলো, মায়া লাগলো, ডাক দিয়া কয়, ও পাগলা বাবা তুমি এদিকে আসো। হাজার হলো তো আল্লাহর ওলি, সে তো মুখ ফিরায় আনিবে না। ডাক দেওয়ার সাথে সাথে সামনে আসছে, আসার পর কয়, আল্লাহর ও পাগলা তুমি কি কোনো কিছু খাইবানি? আর কোনো কথা কয় না, মাথা এভাবে ঝুঁকি দিছে। তখনই বুঝছে যে খাইব। তখন নিয়া এই আল্লাহর ওলিরে নেয়া বালা চেয়ারটার মধ্যে বসাইলো, বসায়া এই লোকটা কি করলো, খাওয়ান আইনা খাবার যখন দিল, কানা আইনা দিল, খানা খা। আর সে কইতেছে বুক খাও রাখতার, বালা কিছু খাওয়াইতেও পারো। হ্যাঁ নিজের নিজে কইতেছে, এ তুমি বুক খাও রাখতে পারো, বালা কিছু খাওয়াইতেও পারো। খায়াটায় আর কোনো কথা নাই, এন থেকে বাহির হইয়া অন্ত শরীর একটু জোর হয়েছে, কি হয়েছে না, খাওয়ার পরে একটু তাগত আইয়ে না, জোর আইয়ে না, শরীরের মধ্যে শক্তি আইয়ে না। শক্তি আসার পর এই আল্লাহর ওলি কি করলো, মানে একটু নাচতে নাচতে যাইতেছে। আর এই কইতেছে বুক খাও রাখতে পারো, খাওয়াইতেও পারো, বুক খাও রাখতে পারো, খাওয়াইতেও পারো, এইরকম কইরা যাইতেছে। যাওয়ার পর পথের মধ্যে বৃষ্টি হয়েছে, যে বৃষ্টি হওয়ার পর একটু কাদা মাটি, পানি চপচপ করতেছে। এই সাথে একটা ছেলে একটা মেয়ে দুইজনে বইয়া আলাপ করতেছে, কথাবার্তা কইতাছে। তখন এই যে পাগলা গিয়া যখন এভাবে ফারাম আছে পানিটার মধ্যে ছিটিয়ে গিয়া এই মেয়েটার উড়নাটার মধ্যে আপনার এই কাদাটা ছিটতে পড়ছে। এটা তো স্বাভাবিক বিষয়, ঠিক না? কাদাটা যখন ছিটটা পড়লো, ছিটটা পড়ার সাথে সাথে এই ছেলেটা, কারণ ছেলেটা তো তারে ভালোবাসে, তখন এই ছেলেটা উইটে গিয়া পাগলার আর কোনো কথা নাই, এই মেয়ে দেখতে সাবধান আর তরস নাই তা কইয়া মানে গুসানি শুরু হয়ে দিচ্ছে। গুসানির পরে পাগলার তো আর কোনো জবাব নাই। হ্যাঁ কয় বুক খাও রাখো, খাওয়াই তো পারো, গুছে তো পারো। কি কইছে? বুক খাও রাখো, খাওয়াই তো পারো, গুছাইতে পারো, তুই এই কইতেছে। আর এবার তার কোনো অভিযোগ নাই। লোকটা যখন একটু সামনে বাড়াইল, আল্লাহর ওলি পাটা যখন বাড়ায় নিল, বাড়ানোর সাথে সাথে মনে করেন 10 থেকে 15 হাত দূরে চলে গেল। যাওয়ার সাথে সাথে ওই ছেলেটার পেটের মধ্যে এমন বিষ শুরু হয়ে গেল, বিষ ওইটা ছেলেটা মারা গেল। মারা যাওয়ার পর মেয়েটা দেখলো, দেখা আল্লাহর ওলির পিছনে মেয়েটা দৌড় দিল। দৌড় দিয়া কয় বাজান, ও বাজান, আপনারে যে গুছিয়েছে সে তো এখন পেটের বিষে মারা গিয়াছে। এই কথা কওয়ার সাথে সাথে এই পাগলা কয় তোমারে ভালোবাসে, হ্যাঁ তোমার শরীরে কাদা লাগার কারণে আমারে গুছিয়েছে। আর আমারে ভালোবাসে, আমারে ভালোবাসে আল্লাহ। এখন আমারে যে ভালোবাসে, হ্যাঁ তোমার সকারে দুনিয়ার থেকে উড়ায় লয়ে গেছে গা। এই জন্যই তো কইছে আল্লাহর ওলির সাথে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ তার সাথে কি করে, যুদ্ধ ঘোষণা করে। এই প্রমাণ পাইছেন নি? তাহলে আজকে আমরা যার দরবারে এসেছি উনি আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। আমরা যখন সৎ পথ অবলম্বন করব, আজকে তো আমরা ওলি আল্লাহ চিনি না, ওলি আল্লাহ বুঝি না, না বুঝার কারণে আজকে আমাদের এই বিপদ। ওলি আল্লাহগণ কি তারা টাকা পয়সার জন্য আসছে? না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন এমন কিছু লোক আছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন নবী ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ বলেন। নবী বলেছেন পৃথিবীতে এমন কিছু লোক আছে যারা নবীও নন, শহীদও নন, কিন্তু কাল কিয়ামতের দিন তাদের মর্যাদা দেখে নবী এবং শহীদগণ ইচ্ছা পোষণ করবেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
ও নবী গো তারা কারা, তারা কারা? সাধারণ বিষয় হলো আপনি আর আমরা যদি কোনো কথা বলি, এরকম প্রশ্নবোধক যদি কোনো কথা আসে তাহলে জিজ্ঞেস করি কি করি না? সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, তারা কারা? আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী উত্তরে বললেন, তারা ওই সমস্ত লোক যারা দুনিয়াতেও কোনো পরস্পর মহব্বত ছিল, দুনিয়াতে কোনো লেনদেন ছিল না, দুনিয়ার জমিনে কারো সাথে ঝগড়া বিবাদ ছিল না। আমি আল্লাহর কসম করে বলি, আমি আল্লাহর কসম করে বলি, কাল কিয়ামতের দিন, হাসরের দিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাকিমুল হাকিমিন তাদের জন্য নূরের একটা পর্দা বিছায়া দিবে। ওই পর্দার উপর দিয়ে তারা হাঁটবে, হাঁটতে হাঁটতে জান্নাতে প্রবেশ করবে। তখন আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। কারে পাঠাইলেন? জিবরাইলকে। জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন আমার আল্লাহ। ও জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধুর কাছে যাইয়া এই আয়াতটা তেলাওয়াত করে আসো। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আয়েশা বন্ধু নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত আপনাকে দান করেছেন, আপনি পাঠ কইরা আপনার সাহাবীদেরকে জানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে আয়াত তেলাওয়াত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলা, সাবধান, ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি যারা, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। এই আয়াত আইনা জিবরাইল আমিন আমার বন্ধু নবীকে দিল, আর নবীজি সাহাবীদেরকে জানায় দিল। এখন বলেন তো দেখি, কোরআন শরীফে ওলি আল্লাহর কথা আছে না নাই? হাদিসে আছে না নাই? আছে না নাই? এখন যারা কয় এগুলা নাই, ওলি আল্লাহর কথা নাই, ফির মুরিদির কথা নাই, বায়াত অঞ্জায়ত নাই, এই সেই, এরা কি আসলে কোরআন মানে? কোরআন শরীফে আল্লাহ বলছে বায়াতের কথা। কোরআন একদিন কইতেছে, আপনারা যে খালি মুর্শিদ মুর্শিদ ফুল, এটা কই পাইছুন? মুর্শিদ কিতা? আমি কইলা এটা তো কথা ঠিকই, মুর্শিদ মুর্শিদ রফি এটা কই পাইলাম? আমরা তো রেডিমেড মানুষ, রেডিমেড খাইতে পছন্দ করি, মূলের গড় শূন্য, ঠিক নি? রেডিমেড জিনিস খাইতে পছন্দ করি আমরা। তখন মুর্শিদ মুর্শিদ যখন কইছে, কয়টা কই পাইলেন? আমি কইলে, বাবা আপনি কি কোরআন শরীফ পড়ছেন? কোরআন শরীফ তো একটু একটু পড়ছিলাম, একটু একটু বলে। আমি এটার লাগে আপনি পাইছুন না, এটার লাগে আপনি পাইছুন না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে মুর্শিদের কথা বলছে, ফালাম তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা। বলেন সুবহানাল্লাহ। কোরআনে আছে না নাই? আল্লাহ বলেন, যারে আমি গুমরাহি করে দিয়েছি, যারে আমি পথভ্রষ্ট করে দিয়েছি, সে কখনো কামেল মুর্শিদ পাবে না, আর যারে আমি হেদায়েত নসিব করেছি সে আল্লাহর ওলির সঙ্গ পেয়ে যাবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহর কথা। আল্লাহ যেহেতু ওলি আল্লাহর কথা কইছে, আমরা মানতে অসুবিধা কই? অসুবিধা এই কারণেই, ওলি আল্লাহ মানলে তো আমরা সৎ কাজ হইব, সুদের ব্যবসা করতাম না, ঘুষের কারবার করতাম না, পরের হক নষ্ট করতাম না, কথা ঠিক নেই? আর ওলি আল্লাহ মানলে তো 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবো, ঠিক না? ওলি আল্লাহ মানলে তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে তাহন লাগবো। নবীজির আমলে আল্লাহর ওলিগণ ছিল কি ছিল না? নবীজির আমলেও ছিল। আচ্ছা আপনারা কোন তো দেখি, হযরতে লুকমান আলাইহিস সালাতু সালাম, যার ব্যাপারে কোরআন শরীফে সূরা লুকমান আমার আল্লাহ নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনার? এগুলা কথা কেন আমি অন্তরে অন্যটা নেভাবে গেছি না যে হওয়ার কারণ হলো আমরা ওলি আল্লাহকে মানতে কেড়ে দ্বিধাবোধ করি। ওলি আল্লাহ এমন একটা জিনিস, ওলি আল্লাহকে যদি আপনি ধরে রাখেন,
ওলি আল্লাহর সাথে যদি আপনি সঙ্গ দেন, দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু আমরা বুঝতে রাজি না। আল্লাহর ওয়ালি লুকমান আলাইহিস সালাতু সালাম, উনি কিন্তু নবীও নন, উনি কিন্তু সাহাবীও নন, উনি হলেন আল্লাহর ওলি। ওই আল্লাহর ওলির শান আমার আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই জন্য ওলি আল্লাহ চাই কি চাই না? নবী ওলির দরকার আছে না নাই? একটু তাকবীর লাগাই, নারে তাকবীর, আল্লাহু আকবার, একটু জোরে নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, নারে হায়দারি, ইয়া আলী ইয়া আলী, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা একটু বইয়ে হরুন, মজা লাগবো, শেষ করে দেন সবাই। একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। ও গো মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। ও গো মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল কবুল করো গো, আমার নূর নবীজির খাতিরে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ও গো মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আজকের উরস কবুল করো গো, আজকের উরস কবুল করো গো, আমার পাঞ্জাতনের খাতিরে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ও গো মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আজকের জিকির কবুল করো গো, আজকের জিকির কবুল করো গো, আমার আব্দুর রশিদ মাঝ ভান্ডারীর খাতিরে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুরাতুন নবী কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআত্তিনি বিসামিউল বাসর। রাসূলের নাম শোনার পর দুই বিদ্যাঙ্গুলে চুমুকায়া চোখে লাগাইলে চোখের জুতি এবং কানের সবং সত্যি আমার আল্লাহ বাড়ায়া দেয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কামটা কি খারাপ না বালা? চক্ষু ডাক্তারের লাগে দৌড়ে জায়গা লতিবাবাদ না এলে জায়গা কই আপনারা মমিন সিং নাকি দুল্লিয়া চক্ষের ডাক্তারের লাগে, কিন্তু আমনের কাছে যে চক্ষের ওষুধ আছে আমনের কবর নাই। রাসূলকে ভালোবাসা যদি দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীকে ভালোবাসা দুই বিদ্যা আঙ্গুলে চুমুকায়া
কুররাতুল আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা মাত্তিনি বিসসামি ওয়াল বাসর বইলা চোখের মধ্যে লাগায়া দিবেন চোখের জ্যোতি কানের শ্রবণ শক্তি আমার আল্লাহ বাড়ায়া দিবেন সুবহানাল্লাহ প্রমাণ আছে দলিল তাফসীরে জালালাইন শরীফ ফাজিল ক্লাসের কিতাব কিন্তু আমরা এটা করতে রাজি না যেমন মুর্শিদ কোরআনে হয় না যখন দেখা দিলাম যে কোরআন শরীফে মুর্শিদ আছে তখন আমি কেরতটা বুঝি কথা বুঝছেন না মানে এই হলো আমাদের অবস্থা আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী যার হয় না তুলনা যার নামে দুরূদ পড়েন স্বয়ং রব্বানা ওই নবী কামলেওয়ালা নবী কে পাওয়ার জন্য ওই নবীকে চিনার জন্য জানার জন্য আল্লাহর ওলির দরবারে যেতে হয় যতক্ষণ আপনি একজন কামেল মুর্শিদের কাছে গিয়ে আত্মসমর্পণ না করবেন আল্লাহ রাসূলের দিদার আপনি পাবেন না আল্লাহ রাসূলের দিদার পাবেন না দেখেন সামা কাওয়ালি গায়া অর্থাৎ নাতে রাসূল গান গান গায়া নবীর দিদার পাইছে প্রমাণ আছে না নাই কোন গান আমরা খালি তরিকতের লোক খালি জফি না যারা তরিকত মানে না অর্থাৎ আমরা শানে দুরূদ শরীফ পড়ি তারা দুরুদ ইব্রাহিমে শুধু খালি পড়ে আর কোনোটা পড়তে রাজি না শেষে অন্দুরে সুর দেখ খুব সুন্দর পড়ে বালাগাল ওলা বিকামালিহি কাশাবাতু জাবি জামালিহি হাসনাতু জামিউ কি সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি পরে কি পড়ে না পড়ে এটা কি গান এটা কি দুরূদ শরীফ এটা কি কোরআন শরীফের আয়াত হাদিস শরীফ এটা একটা গান একটা শান একটা নাত বাংলাতে বলা হয় গান আরবিতে বলা হয় সামা ফার্সিতে বলা হয় গজল ইংরেজিতে বলা হয় সন ঠিক নেই কিন্তু এইটা ফরজে আকবর মনে হইরে পড়ে কি কই এই ন কোনো বেদাতের ফতোয়া নাই কিন্তু এই ন যে কি বললো সেইটার কোনো খবর নাই তবে এটা পড়লে ভালো না খারাপ ভালো কেন ভালো এটা আমার নবীর মহব্বত আছে নবীর শান আছে নবীর ইজ্জত আছে নবীর নামের মর্যাদায় আলোচনা করা হয়েছে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষেরই রূপ ধরিয়া নবী এলেন ববেতে কুল্লি আলম লইটা পরে যাহার চরণ তলেতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নূর নবীর আগমন নূর নবীর আগমন ইমানদারের খুশির দিন সেই জন্য তারা মিলাদুন নবী পালন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা
সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমরা নবীর শান, ওলি আল্লাহর মোহাব্বত চাই কি চাই না? আমরা যদি ওলি আল্লাহর পক্ষে তাকি, ওলি আল্লাহ কি জিনিস আমি এটাই বুঝাইতেছি। কারণ আল্লাহর ওলিরা কোনোদিন কারো ক্ষতি করে নাই, কিন্তু ওলিদের বিরোধিতা যারা করছে যুগে যুগে কালে কালে, তাদের যে শাস্তিটা এটা বাস্তব নগদ সহকারে বইটা গেছে। এই যে এই তারিখে যতগুলা মাজার ভাঙচুর করছে দেখছেন তো। আচ্ছা মাজার ভাঙ্গেলে কি আল্লাহর ওলি যাইব কা? কি কই না, মাজার এটা, আরে মাজার থাকলে নাই, ওলি আল্লাহ তো আছে। এটা কোথায় পাইছে? একটা হাদিস তারা বলে, যখন মদিনা শরীফ দয়াল নবীজি, এখনো মদিনার নাম ছিল ইয়াশরিফ, মদিনার নাম কি ছিল? ইয়াশরিফ। এখনো মদিনা হয় নাই। নবী যখন মক্কা থেকে এই ইয়াশরিফে গেলেন, যাওয়ার পর ইহুদিরার কয়েকটা কব্বর আছেন উঁচু উঁচু। কার আছেন? কাদের আছেন? ইহুদিদের। বুঝুন যেন ইহুদি কি মুসলমান? মুসলমান না। ইহুদিদের কয়টা উঁচা উঁচা কয়বর আছেন। তাহার পর আমার নবী এখানে মসজিদে নববী স্থাপন করবেন এবং ইয়াসরিবের নাম আমার নবীজি রাখলেন মদিনা। বলেন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চায়া কাঁদো তোমরা, দিদার চায়া কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। আরে এত বার দেইকা তাহার, এত বার দেইকা তাহার তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আশিক আর মুমিনের ঠিকানা হলো মদিনা। তখন ইহুদিদের কব্বর গুলাকে মসজিদে নববী আমার নবী রহমাতাল লিল আলামিন নবী স্থাপন করবেন। এই তখন আমার নবী ইঙ্গিত দিলেন, ইশারা দিলেন, এই যে উঁচু উঁচু কব্বরগুলা দেখতেছ ওইগুলা বাইঙ্গা সমান কইরা ওইখানে মসজিদে নববী স্থাপিত করো। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটারে আইনা ওলি আল্লাহর লাগে লাগাই দিছে, ওলি আল্লাহর মাজার বাঙ্গার লাগে লাগাই দিছে। কই ইহুদিরার মাজার বাঙ্গার কথা, ওই কব্বর বাঙ্গার কথা কইছে, আর হ্যাঁ আইনা ওলি আল্লাহর মাজার বাঙ্গার কথা কইছে। এই যে কথাটা কইলো কত বড় মৃত্যু। এই মিথ্যা কথার কারণে যাই জব দিতে হইব। এখন ওলি আল্লাহর মাজার ভাঙ্গা কি করতেছে, পরে যখন দেহে মাজার ভাঙ্গা কুদ্দা দেহে আল্লাহর ওলির দেহ মুবারকটা যেমন ছিল তেমনই আছে, তখন মাথা ঘুরাইছে। প্রমাণ আছে না নাই? এই কুমিল্লায় তো একটা ঘটনা ঘটলো কয়েকদিন আগে, আপনারা ফেসবুকে ইউটিউবে পাইছুন। আল্লামা আকবর আলী রেজভী শাহ হুজুরের মুরিদ, রেজভী শাহ হুজুরের মুরিদ ছিল। যারা ওলি আল্লাহর প্রেমিক হয়, ওলি আল্লাহর পাগল হয়, যারা প্রেমিক হয় মানে ওলি আল্লাহ মানে নবীকে মানে, তাদের লাশ কবরের মাটিও ধরে না।
কি বানা খায়? আগুনেও ফুরে না, মাটিও খায় না। সুবহানাল্লাহ কই? হ্যাঁ, মুর্শিদ প্রেমের প্রেমিক যারা, আগুনও ফুরে না, মাটিও খায় না। ও হলি প্রেমের প্রেমিক যারা, কথা ঠিক নি? এই ঠিক। ওলি আল্লাহর প্রেমিক রেজভী শাহ, ওনার মুরিদ ছিল আকবর আলী রেজভী শাহ হুজুরের মুরিদ। কুমিল্লার জমিনে 1 বছরের উপরে হয়েছে না, 11 মাস পরে ওনার দেহ মুবারক যেমন ছিল তেমন পাওয়া গেছে। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার রাস্তায় যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলিও না, আমি আল্লাহ তাদেরকে বক্ষণ করাই যা তোমরা অনুধাবন করতে পারো না। তা আল্লাহ রাব্বুল আলামিন হাকিমুল হাকিমিন যুগে যুগে কালে কালে সব বুঝাই দিয়েছে। এখন এই যে ইহুদির আর কয়বার ভাঙ্গা আর আমাদের ওলিদের কয়বার ভাঙ্গা এক জিনিস? হ্যাঁ, যারা এরকম কাজ করছে আছে এরা হন্তরি প্রমাণ করে দেখাইছে। অর্থাৎ আমরা যারা মাজারের ভক্ত, আমরা যারা মাজারকে মানি, ওলি আল্লাহ মানি, মাজার জিয়ারত করি, আচ্ছা আমরা কি মাজার সেজদা করি? সেজদা করি? এটা আমরা একটা মিছা কথা কইছি। আচ্ছা সেজদা করলে কি করা লাগে? সেজদার মধ্যে কি করা লাগে? মাথা নত হইরে সেজদাকে কি করা লাগে? সুবহানা রাব্বি আল আলা। এখন এই যে মাথা নত হইরে কি সুবহানা রাব্বি আল আলা কইছে? আচ্ছা সুবহানা রাব্বি আল আলা মানে কি? আল্লাহর প্রশংসা করতেছি, আল্লাহর প্রশংসা করতেছি। এখন তো এই মাথা নত হইরে কল লাগবো, যেহেতু আজ কলা ফকিরের মাঝে আইছি, ওনার নাম লইয়া সুবহানা কলা ফকির কোন যাবনি? হ্যাঁ, তাহলে এইটা আমরা মিথ্যা কথা কইছে না? এই যে মিথ্যা কথা কইছে এরা প্রমাণ করে দিছে। আমরা রেখো আমরা বলে মাজার পূজারি বন্ড, কয় কি কয় না? আমরা মাজার পূজারি বন্ড, হেরা যে গুন্ডা, হেরা যে আদতে পূজাকারী, প্রমাণ করে এইবার দেখায় দিছে। কথা ঠিক নি? দেখাইছে নি? এই মন্দির এরা পূজা হচ্ছে না? এই নাতে রাসূল কি ইসলামী সঙ্গীত গাইছে না? গাইছে নি? তাহলে কি তোমরা পূজাকারী দেন? অতদিন পরে বুঝলাম তোমরা নিজেরাই পূজা করো। এই পূজা প্রমাণ করলা এই বছর 2024 সালে। 2024 সালে পূজা তোমরা প্রমাণ করলা, আর আমরা মাজার জিয়ারত করি, আমরা মাজার পূজা করি না। আর তোমরা যে গুন্ডা, আমরা রে বন্ধ কো, তোমরা যে গুন্ডা, এর প্রমাণটা পাইছি। মাজার গুলা যখন ভাঙচুর করছো, গুন্ডার কাম কি? গুন্ডার কাম কি? ভাঙচুর করা। এই প্রমাণটা দেখায় দিছ যে আমরা গুন্ডা ভাঙচুর দেখাইলাম। তাহলে গুন্ডা বালা না বন্ড বালা? গুন্ডা বালা না বন্ড বালা? হ্যাঁ, বুঝছেন ইঞ্জেন? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, আকলের ইশারা, বেকলের দেখা, প্রেম ছিল না জাত কুজাত, গুম ছিল না পেক্কাদা। যারে দেখতে বালা না হে হাঁটতে গেল চলন বাঁকা, আর যার সাথে যার বাপ তার পিছন দেখলো লাভ। আর কি কইয়াম? ওলি আল্লাহ সম্পর্কে জানো? ওলি আল্লাহ কি জিনিস? ওলি তো আল্লাহর বন্ধু, ওলি আল্লাহর গ্যারান্টি দিয়েছেন আল্লাহ। আজকে যুগে যুগে কালে কালে ওলি আল্লাহ না আসলে, এই ভারতবর্ষের মধ্যে আল্লাহর ওলিরা যদি না আসতো, তাহলে আমরা হয়তো ইসলাম পাইতাম না। কত কষ্ট করার পর, কত কষ্টের বিনিময়ে আল্লাহর ওলিগণ আইসা ইসলামের দাওয়াত দিছে। আর ওই আল্লাহর ওলিদের বিরুদ্ধে যখন কোনো মানুষ অবস্থান করবে, আল্লাহ কয়, এই যে আমি প্রথমেই কইছি, তার লগে আমি যুদ্ধ ঘোষণা করলাম, তার চিহ্ন ভিন্ন আমি আল্লাহ দুনিয়ার জমিনে রাখবো না। যুগে যুগে কালে কালে যারা কইছিল, এদের মধ্যে একজনে কইছিল মাজার গুলা লাত্তিয়া ভেঙ্গে দাও। কইছি কি কইছে না? আল্লাহ কয় আমার ওলির মাজার ভাঙ্গে দিবে লাত্তিয়া। যা যা যা, তোর কপালের মধ্যে গজব, তোর পাওয়ের মধ্যে গজব দিলাম। অবশেষে পাওটা হচ্ছে শেষ হইয়া গেল। আরেকটা কইছিল আমার নবীর দুরুদ লইয়া, দুরূদ শরীফ আমরা যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নামিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আমরা এভাবে দুরূদ শরীফটা পড়ি। হ্যাঁ, কি হচ্ছিল? বেংরায় বেংরায় দুরূদ শরীফ পড়ছিল।
মানে ব্যাংরায় করছিল। আল্লাহ কয় আমার বন্ধু নবীর শান, আমার বন্ধু নবীর দুরুদ রে তুই ব্যাংরাইলে যা তোর মুখটারে বেহাউরিয়া দেম, একেবারে একটা এইভাবে হাউরিয়া দিয়েছি, এইভাবে দেখা হয়ে দিচ্ছে। যারা যুগে যুগে এগুলো করছে এদের প্রায়শ্চিত্ত দুনিয়ার জমিনে হয়েছে। আমরা আল্লাহর ওলি চাই কি চাই না? নবী ওলি যেখানে আমরা আছি সেখানে থাকবো না, চলে যাব। থাকবো। সব সময় থাকতে হবে। নিজের ইমানটাকে মজবুত করেন, নিজের ইমানের মধ্যে ওজন করেন। দেখেন আল্লাহ এবং আল্লাহ রাসূল আপনার জন্য দিওয়ানা হয়ে আছে। আপনি যখন আল্লাহকে একবার আল্লাহ ডাকেন, আপনাকে আল্লাহ 70 বার বান্দা তুই ডাকস কেন? বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা তো এই কালে নাই। আল্লাহ আমাদের সকলকে ওলি আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। আমি আর সামনে বাড়ালাম না, অনেক দীর্ঘক্ষণ আপনাদের মাঝে কথা বললাম। তা আমার সাথে সাথে একটা নাত পরিবেশন করবো, আপনারা আমার সাথে সাথে কইতে পারবেন তো? একটা নাতে রাসূল গাবনি? তাহলে আপনারা আমার সাথে সাথে পড়েন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবির, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজেজা, পাগল হইল কাদিজা, সপিয়া দিল জীবন আর যৌবন। দেখিয়া আপনার মুজেজা, পাগল হইল কাদিজা, সপিয়া দিল জীবন আর যৌবন। ধন দৌলত যাহা ছিল আপনার চরণে সব সপিয়া দিল, বানাইলেন আপনার আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, শৈল কত উমাইয়ার জালাতন। দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, শৈল কত উমাইয়ার জালাতন। ডেকে তাহার প্রেম ভক্তি, বিল্লাল রে দিলেন মুক্তি, বানাইলেন আপনার দর্শন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বাজান ও আমার বন্ধুরা, এইভাবে যদি আপনি আর আমরা যদি নবীর শান রাত্রে নিঝুম হইলে যদি এভাবে নবীর শান গাইতে পারি, একটা শান নয়, দুইটা শান নয়, প্রতিদিন যদি আমরা নবীর শান এইভাবে যদি গাইতে গাইতে পারি, আমার নবী রহমাতাল লিল আলামিন নবী আমাদের ঘরে স্বপনে আসার মতো ক্ষমতা আছে না নাই? যদি ক্ষমতা না থাকে বালাগালুলা বিকামালিহি কথাটা রাইখাইছিলাম। এই নাটটা এই গানটা লিখেছিল শেখ সাদি আলাইহি রহমা। উনি লেখা বালাগাল উলা বিকামালিহি, কাশাবাত তুজা বিজামালিহি, হাসনাতু জামিউ খিসালিহি, এই পর্যন্ত লেখা। আর উনি শান মিলাইতে পারেন না। যখন শানটা মিলাইতে পারেন না বাজান, মিলাইতে যখন পারে না, ঘুমের একটা ভাব আসলো
তন্দা এসে গেল। আসার পর আমার নবী, আপনার নবী, রহমাতাল লিল আলামিন নবী শেখ সাদি আলাইহি রহমার ঘরের মধ্যে আইসা কয়, ও শেখ সাদি রে, তুমি আমার মহব্বতে আমার নামে তুমি শান গাইতেছো, শান লিখতেছো, বাকি অংশটা তুমি মিলাইতে পারো না। আমি নবী আইসা তোমারে মিলাইয়া দিলাম, বাকি অংশটা লিখে নাও। সাল্লু আলাইহি ওয়া আলিহি, বলেন সুবহানাল্লাহ। নবীর দিদার যে ব্যক্তি পাইলো তার জন্য কি দুজক হারাম না? হারাম। দুজক কি হারাম নি? হারাম। একটা কুলাঙ্গার, একটা বেয়াদব, নবীর দুশমন, ওলির দুশমন, জীবন ভরা আমরা শুনলাম যে ব্যক্তি নবীকে স্বপ্নে একবার দেখবে তার জন্য দুজক হারাম। আর এই কুলাঙ্গার আইসা এখন বক্তব্য দেয় নবীরে স্বপ্নে দেখলে যে দুজক হারাম। এই হাদিসটা পাইলো কই? ইউটিউবের মধ্যে আপনি পাবেন। এই কুলাঙ্গারে কথাটা বলছে, এ কি আসলে নবীর দল না ইয়েজিদের দল? এজিদের দল। নবীর দুশমন এজিদের দল। আপনারা বাজার এই সামনে সামনে কারণের কারণে মানে কথা কইতাম চাই বাবাইয়ে, কিন্তু তাল আর পাই না। এই যে একটু সামনে যদি এই স্প্যান্ডালটার নিচে ওলি আল্লাহর মাজারে এসেছেন, আদবের জন্য এসেছেন, এই স্প্যান্ডেলের নিচে যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনাদের জীবনের গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। এটা গ্যারান্টি আছে, ওয়ারেন্টি নয়। কারণ রসুল বলেছেন, রসুলের জবান কি মিথ্যা হবে? রসুল বলেছেন যেখানে দেখবা আমি রসুলের দুরূদ হচ্ছে, আল্লাহর জিকির হচ্ছে, সেই জায়গাটাকে আমি রহমাতুল লিল আলামিন জান্নাতের বাগান বলে আখ্যায়িত করলাম। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন জান্নাতের মধ্যে কি গুনাহগার প্রবেশ করতে পারবো? গুনাহগার প্রবেশ করার সুযোগ নাই। গুনাহগার যেহেতু প্রবেশ করতে পারবে না, যতক্ষণ থাকবেন আপনারা বেগুনাহ মাসুম বাচ্চা হয়ে যাবেন। এই জন্য গুনাহ মাপের জন্য স্প্যান্ডেল স্থলে আসতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আমি যে কথাটা বলছিলাম, আমার নবী রহমাতুল লিল আলামিন নবী বাঙ্গা করে আসছে। আর হ্যাঁ কি কইছে? নবীরে স্বপ্নে দেখলে দুজক হারাম হইব। এই হাদিসটা পাইলো কই? আরে কানার ঘরে কানা, তুই পাইবে কইতে দুই ফাতর মৌলবী হইছস? তোর ভিতরে তো নবীর মহব্বত নাই, নবীর ভালোবাসা নাই, এই জন্য তো তর্ক ফলে নবীর দিদার নাই। নবীরে যারা স্বচক্ষে দেখছে, সশরীরে যারা দেখছে, নবীরে দেখছে, নবীও তাদেরকে দেখছে, অথবা নবী দেখছে তাদেরকে, নবীরে তারা দেখতে পারে না। অন্ধ লোক আছে না নাই? তারাও সাহাবী হয়ে গেছে। এই সাহাবীদের জন্য, সাহাবীদের দরজাটা হলো আমার আল্লাহ সাহাবীদেরকে এমন মর্যাদা দান করেছেন, প্রত্যেকটা সাহাবী আকাশের তারকার নেই। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ওই নবীরে স্বপ্নে দেখলে দুজক হারাম হয়ে যায়। তুমি মানলে মানো, না মানলে নাই। মানলেও নবীর কম পড়বে না, না মানলেও নবীর কম পড়বে না। নবী বলেছেন, আমাকে যে ব্যক্তি স্বপ্নে দেখেছে সে আমাকে শিওর স্বপ্নে দেখেছে, কারণ আমার সুরত শয়তান ধরতে পারে না। এটা আমার কথা না নবীর কথা? নবীজির কথা। এই জন্য নবীকে চাই কি চাই না? নবী ওলি দরকার আছে না নাই?